সবাইকে আমন্ত্রণ কুল স্পোর্টস 24-এ। আপনাদের সাথে আছি রেদওয়ান শুয়েব। শিরোনাম শুনছিলেন, এবারে পুরো খবর জানাবো। টি-20 বিশ্বকাপে কঠিন গ্রুপে বাংলাদেশ, এমন দাবি সাকিব আল হাসানের। টাইগারদের কাছে গুরুত্ব পাচ্ছে যুক্তরাষ্ট্র সিরিজ। জানিয়েছেন মার্কিন মূল্যকে খেলার অভিজ্ঞতা কাজে দেবে বৈশ্বিক আসরে। ইনজুরি ঝুঁকি এড়াতে সতীর্থদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রে সাকিব নানা কার্যক্রম আর পরিবারের সঙ্গে সময় কাটিয়ে দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন। বিশ্বকাপের আগে দুটো সিরিজ খেলার সুযোগ পাচ্ছে টিম বাংলাদেশ। ঘরের মাঠে জিম্বাবুয়ে, এরপর যুক্তরাষ্ট্র সফর করবে নাজমুল শান্তর দল। নামের বিচারে ছোট, তবে সাকিবের মতে বিশ্বকাপ প্রস্তুতির সেরা সুযোগ। এটা আমাদের ওয়ার্ল্ড কাপের প্রিপারেশনের জন্য একটা প্রস্তুতি। 3টা ম্যাচ আমাদের ওয়েদারের সাথেও অ্যাডজাস্ট করার একটা বিষয় থাকবে, প্লাস স্লিপিং সার্কেলের একটা বিষয় থাকে, কারণ পুরো অপোজিট টাইম। আমি যেহেতু অনেকবার ট্রাভেল করেছি, আমার একটা আইডিয়া আছে যে বেশ সময় লাগে আসলে টাইমটা অ্যাডজাস্ট করতে, ঘুমটা স্পেশালি। জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে টি-20 বৈশ্বিক আসর। ডি গ্রুপে বাংলাদেশের সঙ্গী শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, নেপাল ও নেদারল্যান্ডস। কঠিন গ্রুপের কথা স্বীকার করে নিয়েছেন সাকিব, ভাবছেন উইকেট নিয়েও। টাফ গ্রুপে বা টি-20 আসলে সবগুলা দলই ডিফারেন্স খুব কম হয়। যে কোনো দিন যে কোনো দল যে কোনো দলকে হারিয়ে দিতে পারে। ওয়েস্ট ইন্ডিজ আমাদের জন্য স্যুট করে জায়গাটা, আর সিমিলার টাইপ অফ পিচ আমার মনে হয় আমরা পেতে পারি, স্পেশালি ডালাসে। সো সেটা আমাদের হয়তো হেল্প করবে। আমি জানি না নিউ ইয়র্কের পিচটা কেমন হবে। বৈশ্বিক আসরগুলোতে হাকডাক দিয়ে গেলেও সাফল্য নেই বাংলাদেশের। সমর্থকদের পাশে থাকার কথা বলছেন সাকিব। গঠনমূলক সমালোচনা করতে বারণ নেই। যেহেতু প্রথমবার ইউএসএতে হচ্ছে, ইউএসএতে যারা বাংলাদেশে আছে তাদেরকে আমরা খুশি করতে পারি এবং তারা যেন বাংলাদেশ টিমকে নিয়ে গর্ববোধ করতে পারে, সেরকম কোনো পারফরমেন্স আমরা করতে পারি ইনশাআল্লাহ। ইনজুরি ঝুঁকি এড়াতে সতীর্থদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বাংলাদেশ অলরাউন্ডার। কারণ যেহেতু আমাদের আসলে অনেক বেশি প্লেয়ার নেই, একজন প্লেয়ার ইনজুরি হয়ে গেলে ওর রিপ্লেসমেন্টটা পাওয়া আমাদের জন্য ডিফিকাল্ট। আরিফুল ইসলাম, চ্যানেল 24। ফুটবলের খবর জানাবে এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগ। আজ থেকে শুরু 13তম রাউন্ড। এদিন 2 ম্যাচ। কিংস অ্যারেনায় আবাহনীকে আতিথ্য দেবে শেখ রাসেল ক্রীড়া চক্র, আর মুন্সিগঞ্জে ফর্টিস এফসির প্রতিপক্ষ রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি। দুটি ম্যাচেই শুরু হবে বিকেল 3:45টায়। 12 ম্যাচে 6 জয় 4 হারে 22 পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে আকাশী নীলরা। জয় অবস্থার পরিবর্তন না হলেও সুযোগ থাকছে দ্বিতীয় স্থানে থাকা অপরাজেয় মোহামেডানের সাথে ব্যবধান কমানোর। এবারের মৌসুমটা ভালো কাটছে না শেখ রাসেলের, আছে 8ম স্থানে। চট্টগ্রামের ঐতিহ্যবাহী আব্দুল জব্বারের বলি খেলায় নতুন চ্যাম্পিয়ন কুমিল্লার বাঘা শরীফ। বৃহস্পতিবার বিকেলে লালদিঘি মাঠে অনুষ্ঠিত প্রতিযোগিতার 115তম আসরে রানার আপ হন একই জেলার মোহাম্মদ রাশেদ বলি। ফাইনালে প্রায় 10 মিনিট লড়াইয়ের পর রাশেদ স্বেচ্ছায় হার মানেন শরীফের কাছে। হাজারো মানুষের উল্লাসের মাঝে দুই বলির হাড্ডাহাড্ডি লড়াই, যেন কেউ কাউকে না ছাড়ার পণ করেই নেমেছেন মল্লযুদ্ধে। চট্টগ্রামের ঐতিহ্যবাহী আব্দুল জব্বারের বলি খেলার ফাইনালে দুই প্রতিদ্বন্দ্বী কুমিল্লার রাশেদ বলি আর বাঘা শরীফ। দুজনের শ্বাসরুদ্ধকর লড়াইয়ের এক পর্যায়ে স্বেচ্ছায় হার মেনে নেন রাশেদ। এতেই 115তম আসরের মুকুট পড়েন বাঘা শরীফ। উনি আমার 8-10 বছর আগে থেকে খেলে, এই জন্য উনি আমার সিনিয়র, আমি এই জন্য ওনাকে জয় করে দিয়েছি। ঐতিহ্যের এই কুস্তির আসরে আসেন নানা বয়সী বলি। এই যেমন দীর্ঘ 51 বছর ধরে অংশ নিয়ে যাচ্ছেন পতেঙ্গার 72 বছর বয়সী খাজা আহমেদ। খেলায় অংশ নেন তার 2 ছেলেও। এখন আমার আনন্দ লাগে, কমিটিও ডাকাইয়ে দর্শকের অনুরোধে আমি খেলা খেলতে পারছি। আমার আব্বা খেলতেছে, এর পরিবর্তে প্রজন্মে আমরা আমার আব্বার খেলা ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য আমরা খেলতেছি। এর আগে বাদ্যের তালে তালে নেচে লালদিঘির বালির টার্ফে শক্তিমত্তার জানান দিতে আসেন দেশের নানা প্রান্তের শতাধিক বলি। খেলাটাকে ভালোবাসি বিধায় এই জব্বার বলি খেলাতে আসা। খেলা আমাদের অনেক ভালো লাগে, মানে আমার নানা খেলছে, আমার মামা খেলছে, আমারও খেলতে ভালো লাগে। বলি খেলাটা খুব ঐতিহ্যবাহী খেলা, এটাতে অংশগ্রহণ করতে খুব ভালো লাগে। তীব্র তাপদাহের মধ্যেও খেলা দেখতে হাজির হন হাজারো মানুষ। মেতে ওঠেন ঐতিহাসিক এই খেলার আনন্দে। প্রতি বছরই এই দিনটার জন্য অপেক্ষা করি, তা অনেক দূর থেকে আসছি। অনেক ঐতিহ্যবাহী একটি খেলা জব্বারের বলি খেলা। এই খেলা প্রত্যেক বছর আমরা দেখি, আমাদের খুব ভালো লাগে, আমার খুব আনন্দ লাগে, সেই জন্য তো আমি চলে আসছি। ব্রিটিশ বিরোধী আন্দোলনে যুব সমাজকে উদ্বুদ্ধ করার লক্ষ্যে 1909 সালে শুরু হয় এই কুস্তির আসর।
যাকে ঘিরে বসেছে 3 দিনের লোকজ মেলা। রনি দত্ত, চ্যানেল 24, চট্টগ্রাম। এদিকে নারীদের আন্তর্জাতিক টি-20তে অবিশ্বাস্য কীর্তি করেছেন ইন্দোনেশিয়ান অফ স্পিনার রহমালিয়া। অভিষেক ম্যাচে 0 রানে 7 উইকেট নিয়ে রেকর্ড বুকে নাম লিখিয়েছেন 17 বছর বয়সী এই তরুণী। বুধবার বালিতে ইন্দোনেশিয়া মঙ্গোলিয়া সিরিজের 5ম ম্যাচে 5 উইকেট হারিয়ে 151 রান তোলে স্বাগতিকরা। জবাব দিতে নেমে রহমালিয়ার স্পিন বিষে নীল মঙ্গোলিয়া অল আউট হয় 24 রানে। 3 ওভার 2 বল করে কোনো রান না দিয়ে 7 উইকেট তুলে নিয়ে বিশ্ব রেকর্ড গড়েন এই অফ স্পিনার। নারীদের আন্তর্জাতিক ক্রিকেটে আগের রেকর্ডটি ছিল নেদারল্যান্ডসের ফ্রেডেরিক ওডারবাইক ও আর্জেন্টিনার অ্যালিসন স্টক্সের। 3 রান দিয়ে 7 উইকেট নিয়েছিলেন এই দুইজন। আবারও ফুটবলের খবর। সফল অস্ত্রোপচার হচ্ছে এনজো ফার্নান্দেজের। তবে চেলসি জার্সিতে মৌসুমের বাকি ম্যাচগুলো খেলা হচ্ছে না এই আর্জেন্টাইন মিডফিল্ডারের। তবে পুনর্বাসন শেষে জুনে কোপা আমেরিকায় জাতীয় দলের জার্সিতে দেখা যেতে পারে এই প্লেমেকারকে। আর্সেনালের বিপক্ষে ম্যাচে গ্রোয়েন ইনজুরিতে পড়ে মাঠ ছাড়তে হয় ফার্নান্দেজকে। অবস্থা গুরুতর হওয়ায় দ্রুত অস্ত্রোপচার করানো হয়। বিশ্বকাপে সেরা উদীয়মান ফুটবলারের পুরস্কার জেতার পর রেকর্ড 107 মিলিয়ন পাউন্ডে বেনফিকা থেকে চেলসিতে যোগ দেন এনজো ফার্নান্দেজ। 40 ম্যাচে 7 গোল করলেও খুব একটা ভালো সময় পার করতে পারেননি স্ট্যামফোর্ডে। 9 নম্বরে অবস্থান ব্লুদের। এরই সাথে শেষ করবো কুল স্পোর্টস 24 খেলা সব আপডেট ও রিপোর্টগুলো দেখতে ভিজিট করুন facebook.com/sports24team এই পেজে। ধন্যবাদ সাথে থাকার জন্য।